নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে করে নিই বা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি কিছু টিপস মেনে, তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারের জন্য অনেকটা আয়ও হয়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং আজকের ধাঁধাটা জেনে নেই। তো জেনে কমেন্ট করে অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দাও। বন্ধুরা, আমাদের কিন্তু পরিবারের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকমটা হয় যে কেউ না কেউ কিন্তু ওষুধ খেতেই লাগে। তো এরকম ওষুধ ছাড়া নেই কোনো বাড়ি। তো আমরা যদি ডাক্তার দেখানোর পর ওষুধটা যখন আনতে যাই, হয়তো ভুলে আমরা চশমাটা ফেলে গেলাম, তো কি করে আমরা ওষুধ কিনে নিয়ে আসব? আর আমাদের তো ও ভুল এক্সপায়ার হয় ওষুধও তো দিয়ে দিতে পারে, তাই না? তো আমরা বেশি দিন যাতে এক্সপায়ার আছে এরকমভাবে দেখে তারপরে তো আমরা ওষুধটা কিনবো। তো তখন কিন্তু বন্ধুরা, আমাদের মোবাইলটা দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু মোবাইলটা কিন্তু ভুল খুব কম মানুষেরই হয় মোবাইলটার সাথে রাখা। তো দেখো, আমরা তো মোবাইল সাথেই থাকে আমাদের। তো তখন যদি আমরা এইভাবে জুম করে তারপরে এই ওষুধের এক্সপায়ার হওয়া কত ডেট রয়েছে, ম্যানুফ্যাকচারিং ডেটটা, এটা কিন্তু আমরা খুব সহজে দেখে নিতে পারি এবং আমরা এটা দেখে তারপর কিনতে পারি। তাহলে কিন্তু আমাদের ঘরে নিয়ে আসার পর হয়তো এক্সপায়ার হয়ে গেল, সেই ওষুধটা আমরা নিয়ে এলাম, তো সেটা কিন্তু আমাদের কিছুদিন ব্যবহার করার পর সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তো এরকম করে যদি ভালো করে দেখে আমরা তারপর নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা ফেলেও দিতে হয় না। আমরা কিন্তু ঘরে সবসময় তো ঘরে আমার ওষুধটা রেখে আমরা খেতে পারি। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, নিয়ে নিলাম দেখো এখানে চিনি। আর আমাদের চিনিগুলো কি হয়, হয়তো লুজ হয়ে লাগানোর ফলে বা বাচ্চারা হয়তো আলগা করে লাগিয়ে রাখলো, তখন কি হয় চিনিগুলোর মানে ভেজা ভেজা ভাব চলে আসে আর পিঁপড়া ধরে যায়। তো কিভাবে করলে এটা পিঁপড়া ধরবে না, জিনিসটাও ভালো থাকবে? তো পিঁপড়ে ধরবে না এই কারণে তিনটি যদি তোমরা এরকম লবঙ্গ এটার মধ্যে দিয়ে রাখো না, তাহলে কিন্তু পিঁপড়াও ধরবে না আর এটা জল জলে ভাবটাও কিন্তু হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক উপকারে লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরের আমার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যখন রান্না করতে যাই, তো রান্না করতে গেলে কিন্তু আমাদের শাক খেতেই হয়। এরকম হয়নি যে খুব সে পুরনো গৃহিণী হোক, নতুন গৃহিণীদের বেশি হয়, কিন্তু পুরনো গৃহিণীদের যে হয় না সেটা কিন্তু একদমই না। তখন যদি শাক লাগার পর তোমরা যদি একটু খাবার সোডা সেই জায়গায় একটু ভালো করে লাগিয়ে নাও, তাহলে কিন্তু খাবার সোডাটা তো প্রত্যেকের ঘরেই থাকে। আর এই খাবার সোডাটা যদি একটু লাগিয়ে নাও, এইভাবে ম্যাসেজ করে নাও, তাহলে কিন্তু ম্যাসেজ বলতে হালকা করে একটু আলতো হাতে লাগিয়ে নিবে, তাহলে কিন্তু আর এই যে জ্বালা জ্বালা ভাবটা সেটা কিন্তু একদমই আর থাকবে না। খাবার সোডা দেওয়াতে কিন্তু এটা খুব উপকার পাবে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কত উপকারী এই টিপস। তো বন্ধুরা, প্রত্যেকটা টিপসই কিন্তু খুব উপকারী। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের ঘরে যে এই ধরনের ব্যাগগুলো হয় না, দেখো বন্ধুরা, এটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি এটার থেকে কেটে কেটে। তো এরকম ধরনের ব্যাগগুলো যে হয় না, ব্যাগগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি। শুধু একটু বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু আমরা এগুলো করতে পারবো এবং সংসারে কিছুটা আয়ও হবে। তো দেখো, এরকম নিয়ে নিলাম ঢাকনা, আর এই ঢাকনা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 4 কোণা বড় করে, যে কাজটা করব সেটার জন্য 4 কোণা করে বড় কাজও তোমরা বড় করেও করতে পারো। আমি তো গোল 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 করে করছি, ছোট একটা কৌটোতে ঢুকিয়ে রাখবো। যখন আমি সেই কাজটা করব তখন কিন্তু এটা দিয়ে এই কাজটা আমি করব। তো বন্ধুরা, চলো আজ এটা কাটতে কাটতে আমরা আজকের ধাঁধাটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো, গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, কিন্তু কে এমন আছে যে দুটো একসাথে, দুধ ডিম দুটো একসাথেই দেয়? তো তোমাদের যদি জানা থাকে ধাঁধার উত্তরটি, তো কমেন্ট বক্সে এসে তাড়াতাড়ি দিয়ে দাও। তো বন্ধুরা দেখো, এই যে নিয়ে নিলাম কেটে, আর এটা আমি দেখো কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এটা জুয়েলারির কৌটো, তো সেই কৌটোর মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি। এটা আমার যখন প্রয়োজন আমি তখন কিন্তু যে কাজে আমার প্রয়োজন তখন আমি এইগুলো দিয়েই কিন্তু কাজগুলো করে নিতে পারি। তো এটা কিন্তু আমি আজকে যে টিপসটি দেখাচ্ছি এটা ছাড়াও কিন্তু আরেকটা কাজে আমি ইউজ করেছি। তোমাদের এটা আমি আরেকটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তো তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো বন্ধুরা, ফ্রিজের ওপরটা কতটা নোংরা হয়েছে। তো এখানে দিয়ে কলিং দিয়ে তারপর যদি এইভাবে
একটুখানি ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে আমাদের পরিষ্কার হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা পরিষ্কার কাজে ইউজ করব। তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়, তোমরা দেখতে থাকো। আর এতটা পরিষ্কার হবে তোমরা ভাবতেই পারবে না যে এতটা সুন্দর পরিষ্কার হলো। তো দেখতেই তো পাচ্ছ কীরকম নোংরা হয়েছে, কাদা কাদা হয়ে গেছে। যেহেতু আমার তেল ঘরে খুব ছিটে, তো শরীর অসুস্থ থাকার জন্য আমি এগুলো পরিষ্কার করতে পারিনি। তো দেখো খুব সুন্দরভাবে এটার সাহায্যে আমরা পরিষ্কার করে নেব। আর এতটা সুন্দর পরিষ্কার হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো দেখো কতটা নোংরা বেরোচ্ছে, কতটা কাজে লেগেছে এটা দেখতেই পাচ্ছ, কতটা ঘষে একদম নোংরা এটার মধ্যে আটকে গেছে। তো এইভাবে দেখো তো মাটি জমে গেছে এটার মধ্যে। আমি এটা ভালো করে পরিষ্কার করে তোমাদের পুরো ভালো করে একবারে পরিষ্কার করে সম্পূর্ণটা দেখাচ্ছি। তো যে ভিতরে যে রাবারটা হয় সেই রাবারের ভিতরেও কিন্তু আমি এটা ভাঁজ করে ঢুকিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এভাবে চেঞ্জ করে একটার পর একটা চেঞ্জ করে করে নিয়ে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। একটা বেশি নোংরা হয়ে গেছে সেটা ফেলে দিয়ে আবার আরেকটা নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে চিরুনি দিয়ে বড় করে টুকরো করে চিরুনি দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারো বেল্টটাকে, বেল্ট বলতে রাবারটাকে করতে পারো। তো দেখো এরকম করে পরিষ্কার করার পর দেখো এখন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, কত ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে টিপসটি, ভালো লাগলে অ্যাপ্লাই করো। দেখো ভিতরেও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি খুলে। তো দেখো রাবারের জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো কিন্তু চকচক করছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা তো চলো আমরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা এই ধরনের স্টিল হুইল কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি বাসন মাজতে গিয়ে। তো সেইটা কি হয় আমাদের এটার মধ্যে কিন্তু অনেক সময় খাবার জমে গিয়ে এটা কিন্তু অনেকটা তখন কিন্তু পরিষ্কার হতে চায় না বাসনপত্র। তো মাঝে মাঝে যদি আমরা এটা একটু যত্ন নেই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটাও কিন্তু টিকসই হয় অনেক দিন। আর বাজে একটা দুর্গন্ধ, এটা কিন্তু খাবার জমে কিন্তু একটা বাজে দুর্গন্ধ হয়ে যায়। তো সেই জিনিসটাও কিন্তু আর হবে না। তো যদি আমরা একটু যত্ন করি তাহলে কিন্তু আর এটা হবে না। তো দেখো এভাবে আমি যদি আগুনে ঝলসিয়ে নেই তাহলে কিন্তু জিনিসগুলো যে ভিতরে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যাবে। তো দেখো এভাবে এরকমভাবে উল্টে পাল্টে বারবার করে আমি একটা লোহার নিয়ে নিচ্ছি। তো তোমরা এইভাবে যে কোনো জিনিসের লোহা ভালো করে ধরে দূরের থেকে করতে পারো। তো বন্ধুরা তোমরা কিন্তু এই জিনিসটি করার পর যে নোংরাটা বেরোবে তোমরা দেখতেই পারবে কতটা নোংরা বেরিয়েছে, খাবারগুলো কতটা পুরো এরকম হয়েছে। তো দেখো তোমাদেরকে আমি ঝেড়েও দেখাচ্ছি কতটা নোংরা, এখানে দেখো কালো কালো কতটা নোংরা জমে গেছে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।